রাজ্যে ক্ষমতার পরিবর্তনের পর বিভিন্ন পৌরসভার প্রশাসনিক শূন্যতার অভিযোগ সামনে আসছে। বহু নির্বাচিত প্রতিনিধি নিয়মিত পৌরসভায় উপস্থিত না থাকায় দৈনন্দিন কাজ ব্যাহত হচ্ছে, এমনটাই দাবি স্থানীয় মহলের। এই প্রেক্ষাপটে ভাটপাড়া পৌরসভার উপপৌরপ্রধানের এক মন্তব্য ঘিরে শুরু হয়েছে রাজনৈতিক চাপানোতর। হার বিশ্লেষণ করতে গিয়ে তিনি বলেন, জগদ্দল কেন্দ্রের বিধায়ক সোমনাথ শ্যাম এবং তার মা রেবা রাহা, যিনি বর্তমানে ভাটপাড়া পৌরসভার পৌরপ্রধান পদে রয়েছেন, তাদের বিরুদ্ধে সাধারণ মানুষের ক্ষোভে ফলাফলে প্রভাব ফেলেছে। তার দাবি, আমি উপপৌরপ্রধান ছিলাম শুধুমাত্র নামে, কাজে আমাকে অংশ নিতে দেওয়া হতো না। বিষয়টি একাধিকবার দলীয় নেতৃত্বকে জানানো হয়েছে, শীর্ষ নেতৃত্ব সব জানে। দীর্ঘদিন ভাটপাড়া পৌরসভার ভাইস চেয়ারম্যান সময় কাটছে কি করতে গল্প করেছে। যেভাবে আগে কাটতো সেভাবেই এখন কাটছে। কাটার কি, পৌরসভায় যাচ্ছি না, কেন? এই অ্যাবনর্মাল সিচুয়েশন পৌরসভার। আশা করেছিলেন এই বিপুল পরাজয়? তা কেন আশা করবো? ওই তো কেউ আশা করে, যুদ্ধে নেমে কেউ হারার আশঙ্কা করে নাকি? যুদ্ধে নামে জেতার জন্য তো আশঙ্কা করে নাকি? যুদ্ধের পর আপনি ফল অ্যানালিসিস করতে পারেন, ফল বিশ্লেষণ করতে পারেন। যুদ্ধে যে লড়াই করার সময় কেউ আশা করে নাকি আরো আফটার পোল আমরা এগুলো রেজাল্ট সিট অ্যানালিসিস করে দেখতে পারি, বিশ্লেষণ করতে পারি। আর কারণ হারার কারণ এখন পর্যন্ত পরিষ্কার না আমাদের কাছে। তবে মিউনিসিপ্যাল এন্ডে একটা তো বিরাট কম ঘাটতি ছিল। মিউনিসিপ্যাল সার্ভিসগুলো, টোটাল মিউনিসিপ্যালিটির পরিষেবা, ডে টু ডে পরিষেবা, মিউনিসিপ্যাল সার্ভিস, রোড কন্ডিশন, টোটাল একটা তো ছিলই, অনেক নেগেটিভিটি ছিল। নাগরিক পরিষেবা ব্যাহত যখন বলছেন তখন তো আপনি পৌরসভা ভাইস চেয়ারম্যান চালাতে পারছেন না, আমি পৌরসভা চালাতাম না। আমি পৌরসভায় হয়তো একটু কথা বলতে পারতাম, সেই দিয়ে বেসিক্যালি পৌরসভা চালাতো দেখুন, বেসিক্যালি জগদ্দলের বিধায়ক সোমনাথ স্যার ওরাই চালাতো। চেয়ারটা ছিল, আমাদের কাজ করার স্কোপ ছিল না, আমারও ছিল না, কোনো সিআইসিরও ছিল না, আক্ষরিক অর্থে আমাদের কোনো স্কোপ ছিল না কাজ করা। আমরা বেসিক্যালি গত 4 বছর বিরোধী দলের ভূমিকা পালন করেছি। সেটা কি জানেন? দল সব জানে, এই ডে টু ডে প্রতিদিন প্রতিনিয়ত সব দল জানি, দলকে জানিয়েছি সবাই, এভরিবডি নোজ ইট, সবাই জানে, এ টু জেড, সবাই সবাই। না, সেটা আমি এতটা বলা ঠিক নাকি, আমার দলের প্রেসিডেন্ট কি বলছে এটা আমি আপনাকে বলবো? এটা তো মোটেও না, কিন্তু সবাই জানতো। আপনি দেখেছেন তো, আমাদের পৌরসভার মধ্যে গিয়ে দেখে আসুন না, যে পৌরসভার মধ্যে এমএলএ চেম্বার আছে, পৌরসভার মধ্যে বিধায়কের চেম্বার আছে, উনি চালাতো। কোন বিধায়ক? জগদ্দলের বিধায়ক, বিধায়ক না না, জগদ্দলের বিধায়কের চেম্বার ছিল। জগদ্দলের বিধায়কের কোন হুম, পৌরসভা থেকে এই বিধায়কের নাম হবে? কি বলছেন? পৌরসভায় কি বিধায়কের চেম্বার রাখা যায়? না, আমরা তো এই ফার্স্ট দেখলাম, আমরা বোর্ডে আসার পর হয়েছে তো এটা। বিধায়কের ইয়ে হয়েছে পসিবলি 20-তে, 20-21 হয়েছে। ভাটপাড়া জগদ্দলের হায়ার আমরা নেব না, আমরা রাজনৈতিক কার্যকলাপ যেগুলো করার দলের প্রোগ্রাম নিশ্চিতভাবেই করেছি। দায়িত্ব আমরা পৌরসভা আমরা চালাইনি, আমাদের কথা যে চালিয়েছে সে দায়িত্ব নেবে। আমরা একটা ছোট ইনস্টিটিউশনে ছিলাম না, ইনস্টিটিউশন যে চালিয়েছে, যে শাসক, সে দায়িত্ব নেবে। আমরা শাসনই ছিলাম, অবশ্যই শাসনই ছিলাম। আমি শাসনই ছিলাম, আমি ভাইস চেয়ারম্যান ছিলাম, আমাদের 5 জন সিআই ছিল। এই তো খুব দুর্ভাগ্য হলো সত্যি, যে বিফোর ইলেকশন, বিফোর 2 or 3 days পসিবলি, আমাদের একজন সিআইসি হিমাংশু সরকার দল ছেড়ে চলে গেছে। সিআইসি থাকা অবস্থায় কেউ কাজ করতে পারতো না, বলছি কাজ করার স্কোপ ছিল না। মিউনিসিপ্যালিটি চালাতো, বললাম না, এমএলএ জগদ্দল চালাতো, আমরা চালা, আমাদের কোনো সে ছিল না। তো আমরা একের পর এক প্রশ্ন, আজকে দেখুন না রোড কন্ডিশন কি। আচ্ছা, শোনা গেছে কি উনি জগদ্দলের বিধায়ক, কিন্তু পৌরসভার কোনো উন্নয়ন হয়নি ভাটপাড়ায়, সেই টাকা কি জগদ্দল পৌরসভা বিধানসভা অঞ্চলে কাজ হয়েছে, এরকম কিছু হয়েছে? সেটা তো আপনি বলতে পারেন না, ভাটপাড়া বিধানসভা, জগদ্দল বিধানসভা মিলিয়ে তো ভাটপাড়া আপনাদের পৌরসভা। দলের লোকেরাই এরকম বলছে। সেও হতে পারে, আমরা বলছি, বাট কাজ এই বললাম না, রোড কন্ডিশন আজকেরও গিয়ে দেখুন না, স্টিল নাও, এই যে নিউকট রোড, রায়বাহাদুর রোড, পালঘাট রোড, যত মেইন স্টেশন রোড দেখুন, সব যাচ্ছে তাই অবস্থা। এই রোডের উপর দিয়ে দুর্গাপুজো পালন করেছি, এই রোডের উপর কালী দেওয়ালি পালন করেছি, কালী পুজো করেছি, গণেশ পুজো করেছি, ছট পুজো করেছি, ঈদ মহরম পালন করেছি এই রোডের উপর দিয়ে।
মানুষ বিরক্ত, আমরা করতে পারিনি। আপাস মমতা দিয়ে এত টাকা দিয়েছে, মমতা দিয়ে আপাস, হ্যাঁ দিদি এত টাকা দিয়েছে আপাস প্রজেক্টে, ফেইলিওর, আপাসের কাজ হয়নি। ওনারাই চালাতো, মানে ওনার সঙ্গী সাথীরা, বাট মিউনিসিপ্যালিটিতে যারা দায়িত্ব ছিল আমরা চালাতাম না, আমাদের কোনো সে ছিল না। আমি বললাম আমি একটা ভাইস চেয়ারম্যান, আমার কোনো সে ছিল না। তাহলে কি গিয়ে বসে থাকছেন অফিস? হ্যাঁ, আস্তে আস্তে এই যে নতুন নতুন একটা আগ্রহ ছিল, আস্তে আস্তে ইন্টারেস্ট হারিয়ে ফেলেছে, যে মূল্যবান সময় নষ্ট করে বসে থাকতাম, বিওসি সিআইসির কোনো মূল্য নেই, ইন্টারেস্ট হারিয়ে ফেললাম, খুব দুঃখ পেয়েছি। মানে এত মূল্যবান সময় নষ্ট করেছি, এত মূল্যবান সময় দিয়েছি, সুযোগ থাকলে অনেক কিছু কাজ করতে পারতাম। কি চাইছেন এখন? কিছুই না, খারাপ সময়ে লড়াই করতে হবে, কি আর করা যায়, খারাপ সময় আছে। হ্যাঁ, আমি তো আজ সকালেই বললাম, দেখুন যেটা করণীয়, দুজন বিধায়ক, সৌভাগ্যক্রমে আমরা ভাটপাড়া পৌরসভার আন্ডারে দুটো বিধানসভা, ভাটপাড়া আর জগদ্দল দুটো বিধানসভা, এবং দুটো বিধানসভারই যে বিধায়ক নির্বাচিত হয়েছে তারা আজকের যে শপথ নিয়েছে সেই সরকারি দলের প্রতিনিধি। স্বাভাবিকভাবেই তাদের সাহায্য খুবই দরকার যদি পৌরসভাকে ভালোভাবে রান করাতে হয়, এবং ডে টু ডে সার্ভিস যেসব পৌর পরিষেবা সেটাকে যাতে কন্টিনিউ রাখা যায়। সেই জন্য আমরা অফকোর্স আমরা চেষ্টা করবো, নিজেদের মধ্যে আলোচনা করছি, একটা কাউন্সিলর মিটিং ডেকে তাদেরও থাকার জন্য আমন্ত্রণ জানাবো, তাদের পরামর্শ নিয়েই যদি রান করানো যায়। আলটিমেটলি আমাদের লক্ষ্য তো একটাই, মানুষকে পরিষেবা দেওয়া। আরও যদি ডেভেলপ করানো যায়, যদি তাদের সাহায্য নিয়ে পরামর্শ নিয়েই ঐক্যমত্যের ভিত্তিতেই যদি চালানো যায়, তা ভালো, যদি চলতে পারে চেষ্টা করবো, এর বেশি। পরামর্শ বিজেপি বলে কিছু হয় না, বিধায়কের গায়ে বিজেপি তৃণমূল স্ট্যাম্প মারা থাকে। আমার পৌরসভার অন্তর্গত দুটো বিধানসভা, তার দুজন বিধায়ক নির্বাচিত হয়েছেন, সেই দুজন বিধায়ককে আমরা অভিনন্দন জানাই, অবশ্যই আজ সকালেও বলেছি অভিনন্দন জানাই জেতার জন্য, এবং তাদের সহযোগিতা নিয়ে ঐক্যমতের ভিত্তিতে যদি ভাটপাড়া পৌরসভা চালানো যায়, এই অবশ্যই চেষ্টা করব তার জন্য।